হ্যালো ফ্রেন্ডস, সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আমি হাজির হয়ে গেছি কলমি শাকের ঘন্ট নিয়ে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানিয়েছি। তো প্রথমেই এক আটি কলমি শাক আমি নিয়েছি। দেখুন একদম কচি কলমি শাকটা। এটা প্রথমে আমি ছোট টুকরো টুকরো করে কেটে নেব। মোটা ডালগুলো বাদ দিয়েছি, তারপরে টুকরো করে কেটে নিয়েছি। এছাড়াও আমি নেব একটা আলু, একটা গাজর, হাফ বেগুন আর অল্প কুমড়ো। এই 4 রকম সবজি আমি অ্যাড করব। এবার ওগুলো ভালো করে ধুয়ে জল ঝরাতে রেখেছি। ততক্ষণে কড়াই বসিয়ে নিলাম, নিয়ে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এতে আমি এক মুঠো বড়ি, কলাই ডালের ঘরে বানানোই বড়ি ভেজে নেব। এই ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। তুলে একপাশে রেখে দেব, পরে ব্যবহার হবে। এবার ওই কড়াইতেই আবার একটু সর্ষের তেল দিয়ে দেব। 3 থেকে 4 চামচ পরিমাণে সর্ষের তেল হবে। দেখতেই পাচ্ছেন একদম অল্প। তেলটা গরম হয়ে গেলেই একটা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে। এবার দিয়ে দেব একটা পেঁয়াজ কুচিয়ে রাখা, আর 6 থেকে 7 কোয়া রসুন আমি তিতো করে নিয়েছি, দুটো একসাথেই দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নেব। খুব লাল করব না, একটু ভাজা হলে তারপরে দিয়ে দেব ওই সবজিগুলো, যে আলু, কুমড়ো, গাজর এবং বেগুনটা। যেহেতু শাকের পরিমাণ অল্প, ওই জন্য এগুলো একটু অল্প অল্প করে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি সামান্য লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতোই লবণ দিলাম, যাতে শাকে আর না দিতে হয় সেই হিসাবেই আমি লবণটা দিলাম। দিয়ে এবার ভালো করে মিশিয়ে ঢাকনা বন্ধ করে দিলাম। গ্যাসটাকে আমি লো ফ্লেমে রেখেছিলাম। 2 থেকে 3 মিনিট এইভাবে রাখার পরে ঢাকনা খুলে নিয়ে আবারও একটু নেড়ে দেব। এরকম ভাবে আমি 2 থেকে 3 বার রিপিট করব। ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভেজে নেব। আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম রঙের জন্য, আর হাফ টিস্পুন কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। কাঁচা লঙ্কা চিড়েও দিতে পারেন। আমার কাছে যেহেতু বাটা রাখা আছে, ওই জন্য আমি বাটা ব্যবহার করলাম। দিয়ে আবারও মিশিয়ে নিয়ে এবার আরেকটু ভাজা ভাজা হয়ে গেলেই এবার মিশিয়ে দেব শাক, কলমি শাক। কলমি শাকটা দেওয়ার পর আবারও ঢাকনা বন্ধ করে লো ফ্লেমে এটাকে 5 মিনিট মতো রাখার পর খুলে নিয়ে আবার নেড়ে দেব। দেখুন এর থেকে কিন্তু জল বের হয়েছে। যেহেতু কলমি শাকটা একদম কচি, আমি এতে একটুও জল ব্যবহার করব না। আবারও মিশিয়ে দিয়ে এইভাবে ঢাকনা বন্ধ করে আবারও 4 থেকে 5 মিনিট আমি রেখে দেব লো ফ্লেমে। এবার দেখুন একদম শুকনো শুকনো হয়ে এসছে, আর সবগুলো সিদ্ধ হয়ে গেছে। শাকও সিদ্ধ হয়ে গেছে, সবজিও সিদ্ধ হয়ে গেছে। শাক থেকে যে জল বের হয়েছে সেই জলেই কিন্তু সবজিটাও সিদ্ধ হয়ে গেছে। তো রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণ চিনি অ্যাড করছি। চিনি দিলে এর টেস্টটা একটু ভালো লাগবে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু দিলে একটু খেতে ভালো হয়। দিয়ে ভালো করে মিশিয়ে রেডি হয়ে গেছে। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এবার যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একটু টুকরো করে নিয়ে এতে দিয়ে দিলাম একদম লাস্টে। গ্যাসটা কিন্তু বন্ধ আছে। দিয়ে এবার মিশিয়ে নিলাম। মিশিয়ে নিলেই রেডি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, দুর্দান্ত লাগবে। আর সাথে যদি একটা কাঁচা পেঁয়াজ থাকে। তো কেমন লাগলো আমার এই কলমি শাকের ঘন্ট? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এবং নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন,
যাতে ভিডিও ছাড়লেই নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে দেবেন। তো আজ আসি, ধন্যবাদ সকলকে।